নমস্কার। ভাগ্য দর্পণের সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। আমি আপনাদের অর্পিতা। আজ আমি আপনাদের ধনু রাশির জাতক জাতিকাদের জীবনের এমন এক পরম সত্য, কসমিক এনার্জি এবং মানসিক পরিবর্তনের কথা বলতে চলেছি, যা আপনার জীবনের সমস্ত এলোমেলো পরিস্থিতিকে আবার নতুন করে ঈশ্বরের চরণে সঁপে দিতে সাহায্য করবে। বন্ধুরা, আগামী 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত দীর্ঘ 138 দিনের জন্য কর্মফলদাতা শনিদেব মীন রাশিতে বক্রী বা উল্টো চালে চলবেন। ধনু রাশির জন্য এই সময়টা কেন অন্য 11টা রাশির চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং গভীর জানেন? কারণ আপনাদের রাশির মালিক হলেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি, যিনি জ্ঞান, ধর্ম, উচ্চচিন্তা আর আশাবাদের প্রতীক। আর শনিদেব যখন আপনার চতুর্থ ভাব অর্থাৎ সুখের ঘরে বক্রী হন, তখন তাকে জ্যোতিষে বলা হয় শনির সুখের পরীক্ষা। ইউটিউবে হয়তো আপনারা দেখেছেন ধনু রাশির লটারি লেগে গেল, বা শনির প্রভাব শুরু হয়, ধনু রাশি ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি অর্পিতা আজ আপনাদের কোনো সস্তা বা ভাষা জ্যোতিষ শোনাতে আসেনি। আজ আমরা আলোচনা করব ধনু রাশির জীবনের সেই মানসিক অস্থিরতা আর নীরব লড়াইয়ের পেছনের আসল সত্যটা নিয়ে। এই 138 দিন কেন আপনার সমস্ত জ্ঞান আর দূরদর্শিতার পরেও মানসিক শান্তি হঠাৎ থমকে যাবে? কেন আপনার নিজের গৃহ বা পরিবারে এক অদ্ভুত দূরত্ব তৈরি হবে? আর সবচেয়ে বড় কথা, আপনার বর্তমান জীবনের এই তীব্র পারিবারিক খাটুনি বা একাকিত্বের পেছনে পূর্বজন্মের বা অতীতের কি গোপন কার্মিক কানেকশন জড়িয়ে রয়েছে, যা শনিদেব এবার খাতা খুলে আপনার সামনে এনে দাঁড় করাবেন। ভিডিওটি অনেকটা বড় এবং অত্যন্ত গভীর হতে চলেছে। ধনুরাশির ভাই ও বোনেদের বলবো, একটা শান্ত জায়গায় বসে হেডফোনটা কানে দিয়ে শেষ পর্যন্ত শুনুন। মাঝপথে যদি ভিডিওটা স্কিপ করে যান, তবে শনিদেবের দেওয়া এই পরম জীবনের শিক্ষাটা আপনি মিস করবেন। চলুন ধনুরাশির জীবনের আসল রহস্য উন্মোচন করা যাক। বক্রী চলন ও ধনুরাশির মনস্তাত্ত্বিক খেলা। প্রথমে আমাদের বুঝতে হবে এই 138 দিন শনিদেব আপনার কুণ্ডলীর ঠিক কোন ঘরে উল্টো চাল চলছেন। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব বক্রী হচ্ছেন আপনাদের চতুর্থ ভাবে অর্থাৎ 4th হাউসে। জ্যোতিষশাস্ত্রে এই চতুর্থ ভাবকে বলা হয় সুখস্থান, মায়ের ঘর, মানসিক শান্তি, যানবাহন, পৈতৃক ভিটে এবং আপনার নিজস্ব বাড়ির ঘর। ধনুরাশির মানুষরা স্বভাবতই খুব আশাবাদী এবং স্বাধীন চেতা হন। আপনারা যে কোনো কঠিন পরিস্থিতিতেও পজিটিভ থাকতে ভালোবাসেন এবং সব সময় দূর আকাশের দিকে তাকিয়ে বড় স্বপ্ন দেখেন। কিন্তু শনিদেব যখনই চতুর্থভাবে বক্রী হবেন, তিনি আপনার এই মানসিক শান্তির চাকার গতিতে একটা বিশাল ব্রেক কষবেন। আপনাদের মনের ভেতর এক ধরনের অন্তর্দ্বন্দ্ব বা ইনার কনফ্লিক্ট শুরু হবে। শনি ও বৃহস্পতির এই তাত্ত্বিক লড়াইয়ের কারণে এই সময় ধনুরাশির জাতকের প্রচন্ড মানসিক অস্থিরতা বা হোম সিকোয়েন্স ভুগতে পারেন। আপনার মনে হবে আপনি যাদের জন্য নিজের সারা জীবন উজাড় করে বাড়ি গাড়ি বানালেন, পরিবারের যে মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত এক করে খাটলেন, সেই নিজের ঘরের মানুষগুলোই আজ আপনার মানসিক কষ্টের কারণ হচ্ছে। শনিদেব আপনাদের কুণ্ডলিতে দ্বিতীয় অর্থাৎ ধনের ঘর এবং তৃতীয় অর্থাৎ পরাক্রমের ঘরের মালিক হয়ে চতুর্থে বক্রী হচ্ছেন। তিনি আপনাকে কোনো ধ্বংস করতে আসেননি, তিনি আপনার সুখের সংজ্ঞা এবং পারিবারিক বন্ধনের গভীরতাকে একটু পরীক্ষা করতে এসেছেন। তিনি আপনাকে বলতে এসেছেন, থামো থামো ধনুরাশি, সবসময় বাইরে ছুটে বা বড় দার্শনিক কথা বলে নিজের মনের ভেতরে শূন্যতা ঢাকা যায় না। এবার একটু নিজের ঘরের এবং নিজের মনের বাস্তবতাটা বোঝার চেষ্টা করো। এটি আপনার জীবনের এক পরম রিভিউ পিরিয়ড, যেখানে আপনাকে আপনার সুখের খাতাটা নতুন করে অডিট করতে হবে। পূর্বজন্মের গভীর কার্মিক কালেকশন ও শনির অডিট। জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ভাবের বক্রী শনি বলা হয় মাতৃঋণ ও পৈতৃক ঋণ মেটানোর সময়। অর্থাৎ এই সময়ে শনিদেব আপনার সামনে এমন কিছু পারিবারিক পরিস্থিতি বা পুরনো সম্পত্তি সংক্রান্ত বিষয় এনে দাঁড় করাবেন, যা আসলে আপনার পূর্বজন্মের কোনো বকেয়া হিসাব মেটাতে এসেছে। ধনু রাশির ক্ষেত্রে চতুর্থ ভাবের বক্রী শনি 3টি বিশেষ পূর্বজন্মের ঋণ বা কার্মিক ডেথ নির্দেশ করে। মাতা বা মাতৃস্থানীয় নারীদের অবহেলা। পূর্বজন্মে ধনুরাশির জাতকেরা হয়তো নিজের কেরিয়ার বা উচ্চাকাঙ্ক্ষার জন্য নিজের মা, ঠাকুমা বা মাতৃস্থানীয় কোনো নারীর অনুভূতিতে আঘাত করেছিলেন।
অথবা তাদের চরম বার্ধক্যে অবহেলা করে একাকী ছেড়ে দিয়েছিলেন। এই জন্মে শনিদেব তার হিসেব নেবেন। এই 138 দিনে আপনার নিজের মায়ের স্বাস্থ্যের এমন কিছু ক্রনিক সমস্যা চাড়া দিয়ে উঠতে পারে যা আপনার সমস্ত কাজ ফেলে মায়ের সেবায় বাধ্য করবে। পৈতৃক ভিটে বা জন্মভূমির অপমান। অতীতে যদি আপনি নিজের অহংকার, নিজের জন্মভূমি বা পৈতৃক ভিটেমাটিকে অবজ্ঞা করে থাকেন বা অন্যায়ভাবে কোনো পারিবারিক সম্পত্তি গ্রাস করে থাকেন, তবে এই বক্রীকালে আপনার নিজের পৈতৃক বাড়ি বা জমি জমা নিয়ে বড় সড়ো আইনি জটিলতা বা শরিকি বিভাগের মুখোমুখি হতে হবে। আমার কাছে আসা এক ধনুরাশির জাতকের বাস্তব ঘটনা বলি। বিগত শনির বক্রীকালে তার পারিবারিক জীবনে হঠাৎ এক মারাত্মক ঝড় ওঠে। তিনি বিদেশে একটি বহুজাতিক সংস্থায় বড় পদে চাকরি করতেন এবং হঠাৎ করেই তার গ্রামের বাড়ি অর্থাৎ পৈতৃক ভিটে নিয়ে তার জ্ঞাতি ভাইরা একটি জমির দলিল তৈরি করে কোর্টে কেস দেয়। তাকে বাধ্য হয়ে সমস্ত লাক্সারি ছেড়ে নিজের দেশে ফিরে আসতে হয় এবং মাসের পর মাস কোর্টের চক্কর কাটাতে হয়। যখন আমি তার কুণ্ডলী অ্যানালিসিস করলাম, দেখা গেল তার চতুর্থ ভাবের বক্রী শনির ঢাইয়া চলছে। এটি একটি পিওর কার্মিক ঋণ মেটানো ছিল। আমি তাকে বলি, কোনো রাগের মাথায় ভাইদের মারতে যাবেন না বা সম্পত্তি ছেড়ে দেবেন না। শনিদেব আপনার নিজের মাটির প্রতি টান পরীক্ষা করছেন। তিনি ধৈর্য ধরেন, নিজের জন্মভূমিতে থেকে মায়ের সেবা করেন এবং ঠিক 4 মাস পর শনি মার্গী হতেই আইনি রায় তার পক্ষে আসে এবং নিজের পৈতৃক ভিটে রক্ষা করতে পারেন। পারিবারিক সুখের চেয়ে নিজের স্বার্থকে বড় করে দেখা। পূর্বজন্মে যদি আপনি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পরিবারকে বিপদে ফেলে চলে গিয়ে থাকেন, তবে এই জন্মে বক্রী শনি চতুর্থে এসে আপনাকে বাধ্য করবে পরিবারের প্রতিটা দায় কাঁধে তুলে নিতে। ধনুরাশির জন্য শুভ ফল এবং জীবনের বৈপ্লবিক রূপান্তর। অনেকেই ভাবেন শনির ঢাইয়া মানে শুধুই অশান্তি আর চোখের জল। একদমই নয় বন্ধুরা। শনিদেব যখন চতুর্থে বক্রী হন, তখন যদি আপনার পূর্বজন্মের সৎকর্মের অ্যাকাউন্টস ভালো থাকে, তবে এই 138 দিন আপনার জীবনের এমন কিছু মিরাক্কেল বা অলৌকিক ঘটনা ঘটাবে যা আপনি কল্পনাও করতে পারেননি। আসুন দেখে নিই কি সেই শুভ ফল মিলবে। আটকে থাকা পুরনো বাড়ি বা ফ্ল্যাটের চাবি হস্তগত হওয়া। যারা দীর্ঘদিন ধরে নিজের একটা বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য বুকিং করেছিলেন, কিন্তু প্রমোটারের জালিয়াতি বা আইনি জটিলতার কারণে পজিশন পাচ্ছিলেন না, এই বক্রী শনির প্রভাবে হঠাৎই সেই আইনি জট কেটে যাবে এবং আপনি আপনার স্বপ্নের বাড়ির চাবি নিজের হাতে পাবেন। জন্মভূমি বা বিদেশের মাটি থেকে আকস্মিক লাভ। যেহেতু চতুর্থ ভাব দূর দেশের বা বিদেশের ঘরের সাথেও যুক্ত, তাই যারা দীর্ঘদিন ধরে বিদেশে স্থায়ীভাবে বাড়ি কেনার চেষ্টা করছিলেন বা নিজের জন্মভূমিতে ফিরে কোনো বড় প্রজেক্ট শুরু করতে চাইছিলেন, তাদের জন্য এই 138 দিন এক বৈপ্লবিক গ্রোথ এনে দেবে। অবচেতন মনের তীব্র আধ্যাত্মিক জাগরণ। চতুর্থ ভাব হলো আমাদের অন্তরের হৃদয়ের ঘর। এই সময় ধনুরাশির জাতকদের মধ্যে এক গভীর বৈরাগ্য ও ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ ভাব তৈরি হবে। আপনি কোনো বড় আধ্যাত্মিক গুরুর সন্ধান পেতে পারেন, যার দীক্ষা আপনার ভেতরের সমস্ত মানসিক অশান্তিকে এক নিমেষে শান্ত করে দেবে। পৈতৃক সম্পত্তির বিবাদে আচমকা জয়। বছরের পর বছর ধরে যে পারিবারিক স্থাবর সম্পত্তি বা জমি নিয়ে শরিকদের সাথে ঝামেলা চলছিল, শনিদেবের বক্রী শনির কারণে শরিকরা নিজেদের ভুল বুঝতে পেরে সেটেলমেন্ট করতে নিজের থেকে আপোষে এগিয়ে আসবে। জীবনের প্রতিটা ক্ষেত্রের এবার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। ধনুরাশির ভাই ও বোনেরা, এবার আসুন আমরা সরাসরি আপনার প্রাত্যহিক জীবনের সেই ক্ষেত্রগুলোতে প্রবেশ করি যা নিয়ে আপনারা রোজ রাতে একা একা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চিন্তা করেন। কাজের গতি ও কর্মক্ষেত্রের পরিস্থিতি, কেরিয়ার অ্যান্ড ওয়ার্ক প্লেস। প্রথমেই বলি কর্মক্ষেত্রের কথা। ধনুরাশির জাতকেরা কর্মক্ষেত্রে খুব দূরদর্শী হন এবং গুরু বা মেন্টরের মতো সবাইকে গাইড করতে ভালোবাসেন, কিন্তু এই 138 দিন আপনার অফিসের কাজের গতি প্রচন্ড ধীর বা স্লো হয়ে যাবে। শনিদেব চতুর্থ ভাব থেকে আপনার দশম ভাব অর্থাৎ কর্মের ঘরকে পূর্ণ সপ্তম দৃষ্টিতে দেখছেন। এর ফলে অফিসে কাজের প্রেসার বা মানসিক চাপ রাতারাতি দ্বিগুণ হয়ে যাবে। আপনি হয়তো ভাববেন আপনি এত জ্ঞান বা বুদ্ধি দিয়ে কোম্পানির জন্য খাটছেন, কিন্তু আপনার বস আপনার কাজের খামতি খুঁজছে। সহকর্মী বা জুনিয়র স্টাফদের মধ্যে চরম কোঅপারেশনের অভাব দেখা দেবে। আমার পরামর্শ, এই সময়টা ইগো দেখানোর নয়,
নিজের কাজের ফাইল এবং পারফরমেন্স আরও নিখুঁত করার। রাগের মাথায় ভুলেও এই 138 দিনের মধ্যে হঠাৎ চাকরি পরিবর্তনের হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কারণ নতুন কর্মক্ষেত্র পেতে তীব্র বিলম্ব হতে পারে। এবার আসবো ব্যবসা ও ইনকাম নিয়ে আলোচনায়। ব্যবসায়ীদের জন্য এই সময়টা মিক্সড থাকবে। যারা রিয়েল এস্টেট, প্রপার্টি ডিলিং, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, গাড়ি বা যানবাহনের ব্যবসা করেন, ইন্টেরিয়র ডিজাইনিং বা কৃষিকাজের সাথে যুক্ত, তাদের ব্যবসায়িক ক্ষেত্রে ইনকামের গতি আচমকা বৃদ্ধি পাবে। পুরনো আটকে থাকা প্রজেক্ট এই সময় চালু হবে। কিন্তু যারা ট্রাভেল এজেন্সি, কনসালটেন্সি, শিক্ষা প্রতিষ্ঠান ও সোনার উপর ব্যবসা করছেন, তাদের ইনকামের গতি কিছুটা থমকে যেতে পারে। বাজারে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় কোনো নতুন মূলধন বিনিয়োগ করার আগে পার্টনারের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে চেক করে নিন। এবার আসবো আর্থিক গতি ও সঞ্চয়। আর্থিক দিক থেকে ধনুরাশির জাতকদের জন্য এই বক্রীকাল অত্যন্ত হিসেব করে চলার সময়। শনিদেব আপনার ধন এবং পরাক্রমের মালিক হয়ে সুখের ঘরে বক্রী হচ্ছেন। এর অর্থ হলো ইনকাম সোর্স সচল থাকলেও হঠাৎই কোনো বড় খরচ আপনার দরজায় কড়া নাড়বে। বিশেষ করে বাড়ির পুরনো দেওয়াল মেরামতি করা, গাড়ির মেকানিক্যাল ফল্ট ঠিক করা অথবা মায়ের চিকিৎসার পেছনে আপনার জমানো সঞ্চয় থেকে বড় অঙ্কের একটা টাকা খরচ হতে পারে। এই সময়ে কোনো রকম লটারি, জুয়া বা শেয়ার বাজারে রাতারাতি বড়লোক হওয়ার লোভে হঠকারী বিনিয়োগ করবেন না। এই 138 দিন আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিসিপ্লিন বজায় রাখুন। মানসিক দিক ও স্বপ্ন বিজ্ঞানের রহস্য নিয়ে এবার আলোচনা করব। মানসিকভাবে ধনুরাশির জাতক জাতিকারা এই 138 দিনে এক অদ্ভুত অন্তর্মুখী এবং আবেগপ্রবণ পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন। আপনারা স্বভাবতই খুব আশাবাদী হন, কিন্তু চতুর্থ ভাবের বক্রী শনি আপনার মানসিক সুখে এক হালকা মেঘ এনে দেবে। আপনার মনে হতে পারে, আমি সবার জন্য এত করলাম কিন্তু নিজের শান্তিতে বসার মতো কোনো জায়গা নেই। রাতে বিছানায় গেলেই অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। স্বপ্ন বিজ্ঞানের গভীর রহস্য বলবো। চতুর্থ ভাব যেহেতু আমাদের অন্তরের হৃদয়ের ঘর, তাই এই সময় আপনার স্বপ্নগুলো সাধারণ হবে না। যদি এই সময়ে ধনুরাশির জাতকেরা স্বপ্নে বারবার নিজেদের ছোটবেলার পুরনো বাড়ি দেখেন, নিজেকে কোনো ভাঙা বা অন্ধকার ঘরের ভেতর আটকে থাকতে দেখেন, স্বপ্নে বড় বড় পুরনো সাপ আপনার ঘরের দরজায় ফোড়া তুলে বসে আছে কিন্তু কোনো ক্ষতি করছে না, এমন দেখেন, অথবা আপনার মৃত পিতৃপুরুষের স্বপ্নে আপনার ঘরের উঠোনে অত্যন্ত গভীর অবস্থায় বসে থাকতে দেখেন, তবে একদম ভয় পাবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি কোনো অমঙ্গল নয়, এটি হলো আপনার অবচেতন মন থেকে পূর্বজন্মের কার্মিক টক্সিন বা পুরনো পারিবারিক ভয়ের স্মৃতি রিলিজ হওয়ার প্রসেস। শনিদেব আপনার মনের ভেতরের অতিরিক্ত দুশ্চিন্তার ময়লা পরিষ্কার করে আপনাকে মানসিকভাবে হালকা ও ধার্মিক করছেন। স্বাস্থ্য ও শারীরিক স্থিতি নিয়ে এবার আলোচনা করব। স্বাস্থ্য নিয়ে ধনুরাশিকে এই সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ চতুর্থ ভাব হলো বুকের ঘর। বক্রী শনির প্রভাবে আপনার শরীরের এনার্জি লেভেল হঠাৎ কম মনে হতে পারে। অতিরিক্ত মানসিক চাপের কারণে বুকের ভেতর ভারী ভাব বা গ্যাস্ট্রিকের তীব্র যন্ত্রণা, ফুসফুসের ইনফেকশন, কাঁধ ও পিঠের উপরের অংশে তীব্র ব্যথা চড়া দিয়ে উঠতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দিতে হবে। জরুরি পরামর্শ দেব, গাড়ি বা বাইক চালানোর সময় কোনো রকম তাড়াহুড়ো বা গতি দেখানোর চেষ্টা করবেন না, কারণ চতুর্থ ভাবের শনি কিন্তু হুট করে ছোটখাটো চোট আঘাত বা যানবাহনের ক্ষতি করতে পারে। প্রতিদিন সকালে 15 মিনিট প্রাণায়াম অথবা রাতে ঘুমানোর সময় করবেন। হালকা গরম জল খাওয়া আপনার শরীরকে শনির নেতিবাচক ভাইব্রেশন থেকে রক্ষা করবে। এবার আসবো পড়াশোনা, ছাত্র জীবন নিয়ে আলোচনায়। শিক্ষার্থীদের জন্য বক্রী শনি এখানে কড়া শিক্ষকের মতো ভূমিকা পালন করবে। চতুর্থ ভাব হলো প্রাথমিক ও কলেজ স্তরের পড়াশোনার ঘর। ধনুরাশির ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবৃত্তি থাকে যে তারা খুব গোছানো হন এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় খুব দ্রুত জ্ঞান অর্জন করতে পারেন। কিন্তু এই সময়ে পারিবারিক কোনো অশান্তি বা পরিবেশের কারণে আপনার মনোযোগের চরম অভাব দেখা দিতে পারে। বাস্তব অভিজ্ঞতা এবং পরামর্শ দেব,
এর একটা পজিটিভ দিকও আছে। যে সমস্ত ছাত্রছাত্রী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, সিভিল আর্কিটেকচার বা কোনো জটিল ফিনান্সিয়াল কোর্স নিয়ে পড়াশোনা করেছেন, তারা যদি বন্ধুদের আড্ডা ও সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ কাট অফ করে নিজেদের পড়ার টেবিলে সময় দেন, তবে চতুর্থ ভাবের শনিদেব তাদের এমন গভীর একাগ্রতা ও সাফল্য এনে দেবেন যা তাদের পুরো কেরিয়ারের ভিত্তি মজবুত করে দেবে। প্রেম, সম্পর্ক ও বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করব। লাভ অ্যান্ড ম্যারিড লাইফ। সম্পর্ক ও প্রেমের ক্ষেত্রে বক্রী শনি ধনুরাশির জন্য একটি বড় পরীক্ষা নেবেন। ধনুরাশির জাতকেরা চান সম্পর্কে সবসময় একটা সৎ এবং স্বাধীনচেতা ব্যালেন্স থাকুক, কিন্তু এই 138 দিন আপনার পার্টনারের কিছু খামতি বা পুরনো করা কথা আপনার চোখে বারবার পড়বে। পুরনো প্রেম জীবনে পারিবারিক হস্তক্ষেপে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বৈবাহিক জীবনে জীবনসঙ্গীর কেরিয়ার বা স্বাস্থ্যের অবনতির কারণে আপনার উপর মানসিক ও আর্থিক চাপ বাড়বে। একে অপরকে সন্দেহ করার প্রবণতা বা ইগোর লড়াই প্রচন্ড বৃদ্ধি পাবে। সম্পর্ক কেন্দ্রিক বাস্তব একটা কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে আসা এক ধনুরাশির জাতিকার ঘটনা বলবো। বিগত শনির বক্রীকালে তার বৈবাহিক জীবনে পুরনো একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে চরম অশান্তি শুরু হয়। পরিস্থিতি ডিভোর্স পর্যন্ত চলে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু তিনি আমার পরামর্শে কোনো রাগের মাথায় বা আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে সম্পূর্ণ ধৈর্য ধরেন এবং শনির মন্ত্র জপ করতে থাকেন। ঠিক 4 মাস পর শনি যখন মার্গী হলেন বা সোজা চালে ফিরলেন, তখন দেখা গেল যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা আসলে এক দূর সম্পর্কের আত্মীয়ের তৈরি করা রটনা ছিল। বক্রী শনি তাদের সম্পর্কের আসল খামতিটা ধরিয়ে দিয়ে তাদের সম্পর্ককে আরো পরিপক্ক বা ম্যাচিওর করে দিয়েছিল। তাই আমার পরামর্শ, এই সময় পার্টনারকে ব্লেম না করে সময় দিন। এবার বলবো অশুভ ফল কি। জীবনের আসল চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। শুভ ফলের পাশাপাশি আমাদের মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হবে। চতুর্থভাবে বক্রী শনি ধনুরাশির জন্য কি কি অশুভ প্রভাব আনতে পারে, আসুন সংক্ষেপে জেনে নিই। মানসিক সুখ শান্তির অভাব। আপনার বাড়ির পরিবেশ হুট করে কিছুটা অশান্ত হয়ে উঠতে পারে, যার ফলে আপনি নিজের ঘরেই একাকিত্ব অনুভব করবেন। যানবাহন নিয়ে সমস্যা হতে পারে। আপনার পুরনো গাড়ি বা বাইক এই সময় বারবার বিগড়ে গিয়ে আপনাকে আর্থিক এবং মানসিকভাবে হেনস্থা করতে পারে। কর্মক্ষেত্রে অসন্তোষ। যেহেতু শনির দশম দৃষ্টি কর্মক্ষেত্রে রয়েছে, তাই অফিসের কোনো নোংরা পলিটিক্স আপনার কাজের ইচ্ছেটাকেই সাময়িকভাবে কমিয়ে দিতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা বলবো এবং আমি স্পেশাল পরামর্শ দেব। ধনুরাশির বন্ধুদের জন্য আমার কিছু বাস্তব এবং অত্যন্ত জরুরি লাইফ সেভিং সতর্কতাগুলো মেনে চললে আপনাদের চলার পথ অনেকটা সুগম হবে। বাড়ি বা গাড়ি কেনায় তাড়াহুড়ো করবেন না। কোনো রকম শর্টকাট উপায়ে বা ডিসপুটেড প্রপার্টিতে এই সময় হাত দেবেন না। আইনি কাগজ ভালো করে না পড়ে কোনো চুলচেরা চুক্তিতে সই করবেন না। মায়ের সাথে বা গুরুজনদের সাথে তর্ক বন্ধ করুন। পরিবারে নিজের সিদ্ধান্ত অন্যের উপর জোর করে চাপিয়ে দেবেন না। বিশেষ করে মায়ের অনুভূতিতে আঘাত লাগার মতো কোনো কথা বলবেন না। ঋণ দেওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে। এই সময় কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। বক্রী শনির সময়ে টাকা ধার দেওয়া সহজে ফেরত আসে না, উল্টে সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যায়। এবার আসবো শনির 3টি ক্রূর দৃষ্টির প্রভাব। মীন রাশিতে বসে বক্রী শনি ধনুরাশির জন্য 3টি নির্দিষ্ট ঘরের উপর ক্রূর দৃষ্টি দেবেন। তৃতীয় দৃষ্টি, ষষ্ঠ ভাব, রোগ, ঋণ এবং শত্রু। পুরনো কোনো লোন বা ঋণ শোধ করার রাস্তা খুলে যাবে, তবে শত্রুরা আপনার পেছনে সক্রিয় হতে পারে। যদি তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না তারা। সপ্তম দৃষ্টি, দশম ভাব, কর্মক্ষেত্র। এর ফলে কর্মক্ষেত্রে কাজের চাপ রাতারাতি দ্বিগুণ হয়ে যাবে। বসের সাথে সামান্য দূরত্ব তৈরি হতে পারে। নিজের কাজের কোয়ালিটি নিয়ে ফোকাস করুন। এবার আসবো দশম দৃষ্টি, প্রথম ভাব, নিজের শরীর ও মন। সরাসরি আপনার নিজের রাশির উপর শনির দশম দৃষ্টি পড়ার কারণে শরীরে আলসেমি ভাব এবং মনে খিটখিটে মেজাজ তৈরি হতে পারে। ডিসিপ্লিন বজায় রাখতে হবে। ধনুরাশির 3টি নক্ষত্রের উপর আলাদা আলাদা প্রভাব। নক্ষত্র ওয়াইজ ইম্প্যাক্ট কি। ধনুরাশির সবার জীবন একরকম যাবে না, কারণ এর মধ্যে 3টি আলাদা আলাদা নক্ষত্র রয়েছে। আসুন মিলিয়ে নিন আপনার নক্ষত্র কোনটি। মূলা নক্ষত্র, অধিপতি গ্রহ কেতু। কেতুর নক্ষত্র হয় আপনাদের মধ্যে আধ্যাত্মিক জাগরণ এবং বৈরাগ্য ভাব সবচেয়ে বেশি দেখা যাবে। আচমকা বাড়ি বা স্থান পরিবর্তনের যোগ তৈরি হবে।
পূর্বষাঢ়া নক্ষত্র, অধিপতি গ্রহ হলো শুক্র। শুক্রের নক্ষত্র হয় আপনাদের বিলাসবহুল জিনিসে বা ঘর সাজানোর জিনিসে খরচ বাড়বে। পুরনো কোনো পারিবারিক গোপন বিষয় সামনে চলে আসতে পারে, সাবধানে থাকুন। উত্তরাষাঢ়া নক্ষত্র, অধিপতি গ্রহ সূর্য। সূর্যের নক্ষত্র হয় আপনাদের উপর এই বক্রী কালে শনির প্রভাব সবচেয়ে বেশি স্পষ্ট হবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে ইগোর লড়াই তৈরি হতে পারে, মাথা ঠান্ডা রাখুন। শনি ও বৃহস্পতির শত্রুতার মনস্তত্ত্ব ও প্রাত্যহিক লাইফস্টাইল হ্যাক্স নিয়ে আলোচনা করব। ধনুরাশির মালিক হলো দেবগুরু বৃহস্পতি, যিনি চান জ্ঞান এবং বড় চিন্তা, আর শনিদেব হলেন বাস্তববাদী, যিনি চান কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা। এই জ্ঞান বনাম বাস্তব শৃঙ্খলার লড়াইয়ের কারণে ধনুরাশির জাতকেরা এই সময় প্রচন্ড মেন্টাল স্ট্রেসে ভুগতে পারেন। এই মানসিক অস্থিরতা দূর করতে 3টি প্র্যাকটিক্যাল লাইফস্টাইল হ্যাক্স দিচ্ছি। শৃঙ্খলা বা ডিসিপ্লিন, প্রতিদিন ঠিক সময় ঘুম থেকে উঠুন এবং নিজের বিছানা নিজে গোছান। শনিদেব আপনার এই ছোট্ট ডিসিপ্লিন দেখলেই শান্ত হন। মায়ের সেবা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মায়ের বা মাতৃস্থানীয় নারীদের চরণ স্পর্শ করে আশীর্বাদ নিন। এতে আপনার সুখের ঘর বা চন্দ্রের স্থান ভীষণ শক্তিশালী হবে এবং শনিও শান্ত হবে। ডিজিটাল ডিটক্স, রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল এবং ল্যাপটপ সম্পূর্ণ বন্ধ করে দিন, যাতে অনিদ্রার সমস্যা না হয়। এবার আসবো কসমিক প্রতিকার, মহা টোটকা নিয়ে আলোচনায়। আমি আপনাদের এমন 3টি মহাপ্রতিকার দেব যা আপনাদের পূর্বজন্মের কার্মিক অ্যাকাউন্টসকে অনেকটা হালকা করবে এইগুলো পালন করলে। শিব এবং বিষ্ণু উপাসনা, প্রতি বৃহস্পতিবার ও শনিবার বিষ্ণু সহস্রনাম অথবা শিব চালিসা পাঠ করুন আর শিবলিঙ্গে জল ও কাঁচা দুধ অর্পণ করুন। শনিদেব মহাদেব ও বিষ্ণুর পরম ভক্ত হওয়ায় আপনার সমস্ত পারিবারিক কষ্ট দূর করবেন। তান্ত্রিক ছায়াদান পদ্ধতি, একটি মাটির পাত্র নিন, তাতে সর্ষের তেল নিয়ে শনিবার সকালে নিজের মুখের ছায়া স্পষ্ট করে দেখুন। এরপর সেই তেল কোনো অভাবে মানুষকে দান করে দিন অথবা শনি মন্দিরে দিয়ে আসুন। আপনার শরীরের সমস্ত নেতিবাচক এনার্জি কেটে যাবে। অবলা জীব ও অসহায় মানুষের সেবা, প্রতি শনিবার কোনো কালো কুকুর বা স্ট্রিট ডগ পাখিকে খাবার খাওয়ান। আর আপনার পরিবারের বা জন্মভূমিতে কোনো অসহায় বৃদ্ধ বা অন্ধ মানুষ থাকলে তাকে কিছু আর্থিক বা বস্ত্র সাহায্য করুন। শনিদেব আপনার পূর্বজন্মের ঋণ ওখানেই মুকুব করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার নিজের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জি কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো একটি বিশ্লেষণ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।